আমাদেরকে খানা পিনার ব্যবস্থা করলো, আমাদেরকে ক্ষুধার সময় অন্ন দান করলো মাবুদ। আয় আল্লাহ, হয়তো সে হজে যাইতে পারতেছে না, সম্পূর্ণ খরচ আমাদেরকে দিয়ে দিয়েছে। তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রাহিম, তুমি মক্কা মদিনাকে তুমি তোমার এই বান্দার বাড়িতে হাজির করে দাও। দেখছেন, তিনটাই তিন মেয়ে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে বলতেছে, আল্লাহ তোমার যে বান্দা হজের নিয়ত করেছিল, মক্কা মদিনা যাইতে পারলো না, আমাদেরকে দান করে দিল মাবুদ। আমরা খাওয়ার পরে শুকরিয়া আদায় করে তোমার কাছে আবেদন নিবেদন দরখাস্ত করি মাবুদ, যেহেতু তোমার বান্দা মক্কায় যাওয়ার কথা ছিল, মক্কায় যেতে পারলো না, মদিনায় যেতে পারলো না, মক্কা মদিনাকে তুমি তোমার এই বান্দার বাড়িতে হাজির করে দিও। আমার ভাইয়েরা, এইবার আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান বলতেছে, মা এমন দোয়া করা লাগে না, এই দোয়া কি কোনোদিন সম্ভব? মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসতে পারে? এই বাড়িতে তিনটা মেয়ে বলে, হে পথিক, আমরা শান্তি পাওয়ার পরে, উদরপূর্তি করে খাওয়ার পরে আমাদের ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া আদায় করার পরে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিয়ে দিলাম, আবেদন করলাম, কবুল করা না করা আল্লাহ বাকি ভালো জানে, আমাদের বলার কথা আমরা বলে দিলাম, কবুল করবে কি না করবে রব্বুল আলামিন, আপনার নিয়তের উপরে রব্বুল আলামিন কবুল করবে। সুবহানাল্লাহ বলে, কথার ব্যাস দেখছেন, নিয়তের উপরে কবুল করবে না করবে, নিয়তের উপরে আল্লাহ পাক কবুল করবে। দেখছেন, এখানে শিক্ষার বিষয়। আমার ভাইরা, কথার দিকে খেয়াল করিয়ে, এইবার রবি বিন সুলাইমান হজের রওনা হওয়ার আগের দিন তার বন্ধু বান্ধব চলে আসছে, চলো যাই, হজে যাই। রবি বিন সুলাইমান বলতেছে, না আমার এ বছর হজে যাওয়া হবে না। বন্ধু বান্ধব বলছে, কি করিস তুই? এতদিন বললু হজে যাবো, মানুষের কাছ থেকে দোয়া নিলু, দোয়া চালু, আর আজকে তুই বলতেছ হজে যাবো না? মানে বন্ধু বান্ধব তো তুই মই। যাই হোক, অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে সে অস্বীকার, পরে বলতে থাক, মানে অনেক খারাপ ভাষা গালিগালাজ করে তারা রওনা দিছে। এই 9 বন্ধু, কিতাবে 9 বন্ধু, থাকতে 10 জন, এই 9 জন চলে গেছে। যাওয়ার পরে আমি বলতেছিলাম আল্লাহর ঘরের দিকে, যখন তাওয়াফ করে বান্দারা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা লা শারীকা লাকা লাব্বাইক, এই যে তালবিয়া পাঠ করে, যখন ওখানে যায়, বুঝছে, আল্লাহর ঘরের চতুর্থ সাইডে যখন তাওয়াফ শুরু হয়, লক্ষ লক্ষ মানুষ 24 ঘন্টা তাওয়াফ হইতেছে। আমি একদিন দুপুর রাতে গেলাম, বুঝছেন, রাত 1:30টায় গেলাম, বললাম তাকে আর মনে একটু পাতলা হবো। ওরে বাবা রে বাবা, যা দেখি দিনের চেয়ে ভিড় আরো বেশি। এই যে তাওয়াফ করতেছে, এই 9 বন্ধু তাওয়াফ করতেছে, 9 বন্ধু লক্ষ্য করে দেখে তাদের সামনে রবি বিন সুলাইমানও তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ, দেখছেন? দেখ, সংক্ষেপে আমি কথা বলতেছি আমার ভাইরা, দেখতে দেখতে তাওয়াফ শেষ, মদিনা মানব করা, রওজা জিয়ারত করা শেষ, তারা বাড়িতে চলে আসবে। ইতিমধ্যে এক ব্যক্তি টোপলা নিয়ে তার এক বন্ধুকে বলছে, বন্ধু আমার এই টোপলাটা একটু রাখ, আমি একটু রওজা জিয়ারত করে আসি। ওই যে হারাইছে, আর নাই। এই 9 বন্ধু সেই টোপলা নিয়ে, সংক্ষেপে বলতেছে, তার বাড়িতে চলে আসছে। আইসা বলতেছে, এই তুই আমাদেরকে বললি হজে যাব না, আবার দেখলাম আমরা তাওয়াফ করতেছি, তুইও তাওয়াফ করতেছিস, আবার তুই টোপলা আমাদের কাছে দিয়া আবার রওজা জিয়ারত করলু, আবার তুই বললু যে আমি হজে যাই নাই, যাব না, আবার আমরা এসে বলতেছি তুই হজে গেছিল, তুই না করতেছ। মানে অনেক গালিগালাজ করে টোপলা ডাক করে দিয়ে দিয়া বিদায়। এখন এই রবি বিন সুলাইমান এই পটলার কাছে কানতে 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 ঘুমের ভাব, তন্দ্রা ভাব হয়ে গেছে। ইতিমধ্যে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলতেছে, হে রবি বিন সুলাইমান, কোরআন আয়াত নাযিল হইছে, লা তুজলামুন, এই কোরআন আয়াতটা আছে। যাই হোক, তখন আল্লাহ রাসূল বলতেছে, রবি বিন সুলাইমান
তুমি যে এই ইতিমদেরকে দান করছিলে, আমি সংক্ষেপে বলতেছি এই কথা শেষ করে নিচ্ছি, তুমি যে ইতিমদেরকে ক্ষুধার সময় অন্ন দান করছিলা, তারা পেট পুরে খাওয়ার পরে দোয়া করছিল যে তোমার এই বান্দা হজে যেতে পারলো না, এই বান্দার বাড়িতে মক্কা মদিনা তুমি আল্লাহ হাজির করে দিও। আল্লাহ পাক ওই বান্দীদের দোয়া কবুল করে তোমার রূপে একজন ফেরেশতাকে বানাইয়া তোমাদের আমাদের আগে আগে এই তোমার এই 9 বন্ধুর আগে আগে ঘুরাইয়া রবি বিন সুলাইমানের পরিবর্তে ত্বক করাইয়া সেই রবি বিন সুলাইমানের এই রূপধারী এই ফেরেশতার দ্বারা বাজার করায় সেই টোপলা আমাদের কাছে দিয়েছে, তোমার বন্ধুদের কাছে দিয়ে চলে গেছে। এই টোপলা তোমার এবং তোমার হজের বিনিময়ে আল্লাহ পাক সমস্ত হাজিদের হজ এবার কবুল করেছে। হে রবি বিন সুলাইমান, তুমি কান্দাকাটি করো না, তোমার হজ আল্লাহ পাক কবুল করেছে এই দান করার বিনিময়ে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি কথা শেষ করে দিলাম, প্রধান বক্তা চলে আসবে। মসজিদ উপলক্ষে মাহফিলের আয়োজন, এই মসজিদে আপনারা বিগত দিনে যেভাবে দান করছেন এবারও আপনাদেরকে দান করা লাগবে ভাই, করতে হবে। এই জন্য আসেন আপনারা যে যা পারেন, যে যা পারেন, 5,000, 10,000, 1,000, 2,000 বিগত দিনেও দিয়েছেন, সবাই দেন আপনারা, এবারও দেন ইনশাল্লাহ 10-15 মিনিটের ভিতরে। তারপরে ইনশাল্লাহ প্রধান বক্তা ইনশাল্লাহ এসে সে ওয়াজ করবে। অনেক দূর থেকে আসছে মেহমান, তার ওয়াজ আমরা শুনবো ইনশাল্লাহ। আপনারা যে যা পারেন ভাই দেন, 500, 1000, 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন দেন ভাই, যে যা পারেন। আপনারা সবাই আছেন এখানে, যে কয়দিনই আছেন, আমার ভাই, আমার বড় ভাই, দেখেন দবিরউদ্দিন ভাই বিটের ছড়া, অসল মানুষ, তারপরেও দেখেন আল্লাহর ঘর মসজিদে। আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর মসজিদে কি প্রধান বক্তা? ও না, খেয়াল করে নিচ্ছি আমি। যাই হোক, আল্লাহর ঘর মসজিদে প্রথম আমার ভাই দবিরউদ্দিন 500 টাকা আল্লাহর ঘরে দান করলো। দেখেন অসল মানুষ, 500 টাকা আল্লাহর ঘরে দান করলো। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার ভাইকে সুস্থ রাখো। আল্লাহ তুমি আমার ভাইয়ের পরিবারের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও, কামাই কিন্তু বরকত দিয়ে দাও। আল্লাহ 500 টাকার বিনিময়ে 500 কোটি টাকার মালিক আল্লাহ তুমি ভাইকে বানায় দাও। ঈমান আমল দুনিয়াতে চলার তৌফিক দিয়ে দাও। মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দানকারীর মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় রোজ হাসরে। আসেন ভাই, যে যা পারেন দেন, অল্প সময়ের ভিতরে যে যা পারেন অল্প তাড়াতাড়ি দিবেন। মা বোনদের ভিতরে চলে যান। মকবুল মামা সালবা থেকে এসে দেখেন আল্লাহর ঘর মসজিদে 200 টাকা। আল্লাহ তোমার এক বান্দা মকবুল হোসেন, তোমার ঘরে 200 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ 200 টাকার বিনিময়ে তুমি তোমার এই বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানা দাও। বাপ মা যদি কবরে দিয়ে থাকে আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও। আত্মীয় স্বজন যেখানে সাহিত্য আছে সকলকে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। মাবুদ ঈমান আমলে রাখো, ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি জান্নাতের হাওজ আমিল। নদীর কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আসেন ভাই, যে যা পারেন। লিখতেছে কেটা, ভালো করে লেখো। বাপের নাম, গ্রাম, ভিটের সরাই, মধ্যপাড়া, দক্ষিণ পাড়া উল্লেখ করে লেখো। অনেকে লিখে দেয় বর্ষারান্তে আদায় করবে, তো অনেকের নামই পাওয়া যায় না, কি লিখে দেয় কি সমাচার। অতএব ভাই আসেন, সামনে ভুট্টার আবাদ আছে, সামনে আমাদের ফসল আছে। আল্লাহ পাক দেখেন এই যে বৃষ্টিতে কত মানুষের ক্ষতি হইলো। দেখেন ধান, পাকা ধান পানির ভিতরে পৌঁছে শেষ হয়ে গেল। আবার এমন এলাকা আছে দেখেন কিছুই হয় নাই। এই জন্য বালা মুসিবত, দান সদগাত, আর সদগাত তারও দুর্বালা। সদগার দ্বারা বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেয়। সদগার দ্বারা বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই জন্য সামনে আমাদের মাঠে আবাদ বসত আছে, রাস্তাঘাটে দেখেন, এই যে রাস্তাঘাটে আমরা চলাফেরা করি ভাই,
এই সেদিন মন্দির ভাইটা কিভাবে মারা গেল দেখছেন, এই শুক্লির মকবুল খা এই মুরব্বী অ্যাক্সিডেন্টে মারা গেল। প্রতিনিয়ত প্রতিদিন মানুষ মারা যাইতেছে আমার ভাইরা। এই জন্য আসেন যে যা পারেন, যে যা পারেন, ধান ভুট্টা শাহাদত, আল্লাহ শাহাদত নামে তোমার এক বান্দা তোমার ঘর মসজিদে 1 মণ ভুট্টা করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, আয় আল্লাহ তুমি শাহাদতের দানকে কবুল করে নাও। এই দানের বিনিময়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও মাবুদ। পরিবারের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ পরিবারের প্রতি খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ ঈমান আমল রাখো মাবুদ। যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি জান্নাতের হও জামিন। গঞ্জের ও মন্দিরের ছেলে এটাই চেংড়া, আহারে চিনি না বাবুরে। কয়েকদিন আগে মারা যাওয়ার আগের দিন আমার সাথে কথা, ভিটার সালফাতে আমার সাথে কথাবার্তা অনেক সময় কথাবার্তা বললো। আয় আল্লাহ তোমার এলেমে জানা আছে, আমার এক ভাই মন্দির মন্ডল সালফা গ্রামের বেশ 5-7 দিন আগে এক সড়ক মর্মান্তিক দুর্ঘটনায় সে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে যায়। মাহবুব তার সন্তান এই কোরআনের মাহফিলে মসজিদকে কেন্দ্র করে আয় আল্লাহ 1000 টাকা করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান মাহবুব। ভাই একটু সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাহবুব তোমার অনেক বান্দা দান করতেছে। মরহুম মন্দির ভাই বিগত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মাহবুব, তার ছেলে ইতিম সন্তান তোমার ঘর মসজিদে 1000 টাকা করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, আয় আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মন্দির ভাই কবরকে তুমি জান্নাতের ফেরদাউসে পরিণত করে দাও। তার সন্তান তার বিধবা স্ত্রী যে যেখানে যে অবস্থা আছে তুমি তাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি তাদের অভিভাবক হয়ে যাও। আয় আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। পরিবারের উঠতে পালা মুসিবত দূর করে দাও। পরিবারের সদস্যদেরকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা জান্নাতের হয় জামিন। দান করিলে ধন কমে না, নেকির পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। দেন ভাই যে যা পারেন আসেন। রাত 10টা পার হয়ে গেল, কিন্তু রাত 10টাই বাজে। মিলন ফকির 500 আর এক বান্দা 200। নুরালি মারা গেছে তো, নুরালি সরকার। আরে নুরালি সরকার বয়স্ক মানুষ, আমার নানা করে বলতেছিলাম আফজাল ভাই না। 600 টাকা কোন ভাগের ভাই? আর 400 টাকা বাকি দেওয়া না, 1000 টাকা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আফজাল ভাই সোবারে থেকে এসে দেখেন এই ভিটের সালানি জামাই, হযরত চাচার জামাই, লুৎফা চাচার জামাই, জামাই তো আরো আছে অনেক। জামাই তো দাওয়াতে আসছেন, জামাইরে আসেন। আফজাল ভাই সোবারে থেকে এসে 600 টাকা আল্লাহর ঘরে করলো দান। আল্লাহ মেহেরবান, আল্লাহ তুমি আমার ভাই আফজাল ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মাহবুব। আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ 600 টাকার বিনিময়ে 600 কোটি টাকার মালিক তুমি বানা দাও মাহবুব। বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দাও, জান্নাতের ফয়সালা করে দাও মাহবুব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা নুরালি সরকার মারা গেছে, তার জন্য 200 টাকা তোমার ঘরে আল্লাহ করে দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ মিলন ফকির নাও তোমার এক বান্দা, আল্লাহ তোমার ঘরে 500 টাকা করলো দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি মিলন ফকিরের দানকে কবুল করে নিয়ে এই 500 টাকার বিনিময়ে 1000 কোটি টাকার মালিক বানা দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। চাচা লুৎফর রহমান 500 টাকা নগদ, 500 টাকা বাকি। সবাই একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর। লুৎফর চাচা 1000 টাকা বলেন মারহাবা, 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার এক বান্দা লুৎফর রহমান, আয় আল্লাহ 500 টাকা নগদ, 500 টাকা বাকি, সর্বমোট 1000 টাকা করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান,
আয় আল্লাহ তুমি লুৎফর চাচাকে 1000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বাবা মা কবরে গেছে, জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ইমানি হালতে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। 2000 টাকা কে দিল? মালিক ভাই, আব্দুল মালিক ভাই বস্তা থেকে এসে দেখেন আল্লাহওয়ালা মানুষ। মালিক ভাই তার বাবা আফসার মুরব্বী, উনি আমার অত্যন্ত ভালো মানুষ ছিল এবং আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল। আমি তার ছেলের বয়সে তারপরেও এত সম্মান করছি, তার কথা মনে হলে আমি এখনো তার কথা মনে হলে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। তারই ছেলে মালিক ভাই, আব্দুল মালিক ভাই 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে করে দান। দেখছেন, একটু তাকবীর দেই ভাই, নারায়ে তাকবীর। জনাব বস্তা থেকে এসে আব্দুল মালিক ভাই 2000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম। রব্বুল আলামিন তোমার এক বান্দা, তোমার ফেরেশতার নামের নাম মালিক ফেরেশতা, তার নামের নাম আব্দুল মালিক ভাই, আমার বন্ধু মানুষ। আয় আল্লাহ তোমার ঘরে মসজিদে এত অভাব অভিযোগ, তার মধ্যে 2000 টাকা করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার দানকে কবুল করে নাও। 2000 টাকার বিনিময়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ সম্ভবত তার ছেলে বিদেশে থাকে, পরবাসে থাকে। আয় আল্লাহ বিদেশে যাদের সন্তান থাকে তাদের যে কত কষ্ট, যারা বিদেশে থাকে তাদের যে কত কষ্ট। আয় আল্লাহ তার সন্তানকে তুমি নিরাপদে রাখো, তাকে তুমি সুস্থ রাখো, তার পরিবারের উপর থেকে আযাব গজব বালা মুসিবত দূর করে দিয়ে পরিবারের প্রতি খাস রহমত নাযিল করে দাও। বাবা মা কবরে ছেলেকে সাল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও। ইমানি হালতে রাখো মাবুদ, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, আমিন। নাম কি বাবা? বাড়ি কোথায়? ধুমাতালার ইলিয়াস, তার ছোট্ট শিশু সন্তান 1000 টাকায় আল্লাহ নারায়ে তাকবীর। জনাব ইলিয়াস উদ্দিন 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার এক বান্দা ইলিয়াস, মাওলানা ইলিয়াস নামে নাম, 1000 টাকা করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে আয় আল্লাহ 1000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বাবা মা কবরে গেলে তুমি জান্নাতের ফয়সালা করে দাও, বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দিয়ে দাও মাবুদ। আয় আল্লাহ পরিবারের সবার প্রতি তুমি খাস রহমত নাযিল করো, আল্লাহুম্মা আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন। দানকারীর জন্যে মাওলা তুমি জান্নাতের হও জামিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ো রোজ হাসরে। আমার ভাইরা, মোহাম্মদ আলী ভাই সম্ভবত তার ছেলে বিদেশ আছে, আসছে, এখানে আসে নাই। মোহাম্মদ ভাই এই মসজিদে 5000 টাকা করে দান। 5000 টাকা দেখেন, দেখছেন আমরা আপনারা করলে মানুষ নাই মানুষ নাই। দেখেন আল্লাহর বান্দারা বেশি লাগে না, সোনার দোকানে 7 দিনের মধ্যে একটা কাস্টমার হলেই চলে, বুঝছেন। আর পুঁটি মাছের দোকানে মানুষ পা ফলাইতে জায়গা পায় না। আমার ভাইরা, ভালো জিনিসের সংখ্যা কম হলেও সমস্যা নাই। দেখেন এই মোহাম্মদ ভাই, জনাব মোহাম্মদ আলী সাহেব 5000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা বিশ্ব নবীর নামে নাম মোহাম্মদ ভাই আমার অত্যন্ত বন্ধু মানুষ, অত্যন্ত কাছের মানুষ। আয় আল্লাহ তোমার ঘর মসজিদের নামে 5000 টাকা করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি তোমার এই বান্দার এই ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দানের বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও। পরিবারের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। তার ছেলে সন্তান স্ত্রী পরিবার সবাইকে নিয়ে তুমি খাস রহমতের কোলে তুমি তাদেরকে উঠায় নাও। আল্লাহ বাবা মা দুনিয়াতে বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দিয়ে দাও।
বাবা মা যদি কবরে যেয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম তোমার এক বান্দা, নূর রাসূলের নামের নাম নূর মোহাম্মদ নূর ইসলাম। আয় আল্লাহ 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আয় আল্লাহ তুমি নূর ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ পরিবারের সদস্যদেরকে হেদায়েত সবাই কবুল করে নাও। আল্লাহ বাবা মা কবরে থাকলে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জান্নাত নামে তোমার এক বান্দা 500 টাকা করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে আল্লাহ বালা মুসিবত দূর করে দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও। মোহাম্মদ ভাইয়ের ছোট শালা নজরুল ইসলাম প্রবাসী 5000 টাকা। একটু সবাই তাকবীর দিন, নারায়ে তাকবীর। জনাব নজরুল ইসলাম প্রবাসী সাহেব 5000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার বান্দা প্রবাসে থাকে, নজরুল ইসলাম আমাদের এক সন্তান সমতুল্য, দীর্ঘদিন হলো প্রবাসে আছে। মাহবুব প্রতিবারই মসজিদে দান ঘরে, গত বছর দান করেছিল, তার আগেও দান করেছিল। আয় আল্লাহ 5000 টাকা করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান, নজরুল দানকে কবুল করে নাও। করবার জীবন অত্যন্ত কষ্টের জীবন, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখো। আর বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমির হোসেনের জামাই রাকিবুল ইসলাম বাবু, আয় আল্লাহ অনেক দূর থেকে, আয় আল্লাহ তোমার ঘর মসজিদে আমির আমাদের ভাগিনা আমির হোসেনের জামাই রাকিবুল ইসলাম 1000 টাকা তোমার ঘরে করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ 1000 টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বালা মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে জান্নাতের ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাকিবুলকে তুমি তোমার ঘর জিয়ারত না করাইয়া মৃত্যু দিও না। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর হোসেন তার জামাই হাসান আলী ব্যবসায়ী ছেলে, শেরপুরে ব্যবসা করে। আয় আল্লাহ হাসান আলী রব্বুল আলামিন ইমাম হাসান হোসাইনের নামে নাম, তোমার ঘরে 1000 টাকা করে দান। আয় আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। বালা মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর আলম ইনুস ভাইয়ের ছেলে জাহাঙ্গীর আলম পিটার ছড়া, নারায়ে তাকবীর। 2000 টাকা জাহাঙ্গীর আলম বলে মারহাবা। 2000 টাকা বলে মারহাবা। আয় আল্লাহ জাহাঙ্গীর আলম বাদশা জাহাঙ্গীর আলম নাম, তোমার ঘর মসজিদে প্রতি বছরই দান করে ছেলেটা। প্রতি বছরই 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি, 2000 টাকা দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি জাহাঙ্গীরের পরিবারকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও মাহবুব। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তার নানাটা দীর্ঘদিন হলো অসুস্থ, অনেক বয়স, দীর্ঘদিন হলো অসুস্থ। আল্লাহ এই বয়স্ক মানুষ মাহবুব কতদিন হলো কষ্ট করতেছে, আল্লাহ তার জন্য তোমার দরবারে দোয়া করি মাহবুব তুমি তাকে সুস্থ রাখো। তার হায়াত যদি না থাকে মাহবুব, তাকে খাতেমা বিল খায়র ইমানের সঙ্গে তাকে মৃত্যুর নসিব করে দিও। এই দোয়া তোমার কাছে করি মাহবুব। আল্লাহ জাহাঙ্গীরের পরিবারকে তুমি হেদায়েত সহকারে কবুল করে নাও মাহবুব। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। কোটি কোটি টাকার মালিক বানায় দাও। পুনরায় যেন তোমার ঘর, তোমার পথে যেন আনফিকু মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমার পথে যেন খরচ করতে পারে, দান করতে পারে, এই তৌফিক তুমি দিয়ে দিও মাহবুব। আল্লাহুম্মা আমিন। এটা আশরাফ নাতি কত দিছু? 1000। আর কিছু দেওয়া না? আর একটা দেওয়া না? আল্লাহ দিব না, জোরাজুরি না। আল্লাহর ঘর মসজিদ, এত সুন্দর ঘর, এই ঘর নামাজ পড়লে শান্তি যায়, বুঝছো? 2000 যাই দেখেন, দেখছেন 2000 টাকা জানাবো। আশরাফ আলী 2000 টাকা বল মারহাবা। আমার নাতি আশরাফ আলী বিটার ছড়া 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তার মা মারা গেছে, বাবা অনেক আগে মারা গেছে, আমার ভাগিনী মারা গেছে বেশ কয়েক বছর হলো। দেখেন 1000 টাকা ইচ্ছা করে হাসতে হাসতে দিতে, আমি কর আগে 2000 টাকা শিখে রয়েছে। মনটা কত শত,
কত সদয়, কত ভালো। আল্লাহ তুমি এই আশরাফ আলীর দানকে কবুল করে নাও মাহবুব। তার মা কবরে, তার বাবা কবরে, আল্লাহ তুমি তাদের কবরগুলি জান্নাতে টুকরে পরিণত করে দাও। আল্লাহ এই আশরাফ আলী পরিবারকে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। 2000 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য তুমি জান্নাতের হও জামিন। ভিটার চলার, পুকুর চালার হেলাল 500 টাকা নগদ, 500 টাকা বাকি, মোট 1000। জনাব হেলাল 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ হেলালের দানকে কবুল করে নাও। আল্লাহ আত্মীয় স্বজন কবরে গেলে জান্নাতের ফয়সালা করে দাও। হ্যাঁ তোমার নামটা ভুলে গেলাম। নজরুল ফজর চাচার এটা তুমি, তাই না? 2 3 4 5 1500 টাকা আর 500 টাকা মিল করা জানা এই দিছে। ঠিক আছে, নজরুল ইসলাম ফজর চাচার ছেলে, ভিটার ছাড়ার নজরুল ইসলাম, অনেক কষ্টের টাকা, 1500 টাকা বলেন মারহাবা। আল্লাহ তোমার এই বান্দা নজরুল ইসলাম 1500 টাকা তোমার ঘরে করলো দেন। আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ এই দানকে কবুল করে নাও। এই 1500 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দাও। পরিবারের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। আর সাদাকাত তারুদ্দুল বালা, দান সদকা বিপদ মুসিবত দূর করে দেয়। আয় আল্লাহ তোমার অসংখ্য বান্দা দান করতেছে, আবার করবে মাহবুব। সকলের দানগুলি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। নদীরে কুল ভাঙ্গে 10-15 মিনিট ছিল। আচ্ছা পরে আসো, 10:15 বাজে তো 10:30টায় নিয়ে এসো। জমের কত দিছে? 1000। অনেক কষ্টের টাকা রে। সোমের আমাদের ভাগ্নে 1000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তোমার ঘরে তোমার এক বান্দা সোমের আমার ভাগিনা হয়, 1000 টাকা করে দেন, অনেক কষ্টের টাকা। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ এই দানের বিনিময়ে তার আত্মীয় স্বজন, মা বাপ যারা কবরে আছে জান্নাতের ফয়সালা করে দাও। পরিবারের উপর থেকে বালা মুসিবত দূর করে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও। পুকুর চালার তোমার এক বান্দা সাগর নাম, এক বাচ্চা, তোমার এক বান্দা 500 টাকা করে দেন। আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ 500 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। এই দানকারী বান্দাদেরকে তুমি কবুল করে নাও মাহবুব। আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আল্লাহ তুমি জান্নাতের হও জামিন। নবীরউদ্দিন আকবর মামার বেটা, নবীরউদ্দিন আকবর, ভিটার ছাড়া আকবর হোসেনের ছেলে নবীরউদ্দিন 2000 টাকা বলেন মারহাবা। 2000 টাকা বলেন মারহাবা। জনাব নবীরউদ্দিন 2000 টাকা। আয় আল্লাহ তোমার বান্দা 2000 টাকা তোমার ঘরে করলো দান। আয় আল্লাহ তুমি মেহেরবান। আয় আল্লাহ তোমার এই বান্দার দানের বিনিময়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত দূর করে দাও। আত্মীয় স্বজন কবরে গেলে আয় আল্লাহ টাকার বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানা দাও। সবাই আল্লাহুম্মা আমিন। প্রধান মেহমান আজকের মাহফিলের প্রধান বক্তা নারায়ে তাকবীর জনাব হাফেজ কারি মাওলানা আইয়ুব আনসারী সাহেব বলেন জিন্দাবাদ। প্রধান মেহমান আমাদের মাঝে হাজির হয়েছে। আশেপাশে যারা আছেন ভাই, মেলার ভিতরে রোড ঘাটে যে যেখানে আছেন ভাই, আমি আপনাদেরই একজন, আপনাদেরই ভাই ভাতিজা এলাকা। আমাদের আচ্ছা প্রধান মেহমানকে বসা নিয়ে কথা বলা তো বেয়াদবি, তারপরে ওনার অনুমতি যেহেতু আছে ভাই, আপনারা জেনারে এখনো বাদ আছেন, আপনারা দেন, আপনারা তো দেন প্রতি বছরই দিবেন, তো অনেক টাকা দিচ্ছেন, আরো তো দিবেন, দিয়েছেন আরো দিবেন। 2-4 বাদ আছেন একটু ভিতরে। এই মহিলাদের ভিতরে অনেক মহিলা আছে, মহিলাদের ভিতরে মহিলাদেরকে টাকা দিয়ে টাকা তাদের দ্বারা টাকা উঠা। আসেন ভাই শোনেন, এই
দুনিয়াতে আমি উদাহরণ দিলাম না, 4টা ইট আর 3টা মৃত্যু লাশ, এই দুনিয়ার উদাহরণ। কবি গান কয় নাই, একদিন মাটির ভিতর হবে ঘর, কেন বান্ধ দালান ঘর। তা আমরা সবাই জানি। এই দেখতেছেন, এই আসি এই নাই, আমার ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, আমার ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমার আপনার শ্বাস প্রশ্বাস লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা কোন কথাটা কখন, কোন হালে, কোন অবস্থায়, কিভাবে চলাফেরা, কিভাবে চাহনি, কিভাবে কথাবার্তা, কিভাবে আমার আপনার মতিগতি, সব কিছু আমার আপনার রেকর্ড হইতেছে। এই যে দান করতেছেন, এই যে তাকবীর দিতেছেন, এই যে দোয়া করতেছেন, এই যে কথাগুলো শুনতেছেন, সব রেকর্ড হইতেছে। কোথায় আমেরিকা, কোথায় ফ্রান্স, কোথায় আপনার বহির্বিশ্ব, সেখান থেকে আপনি খবর পাইতেছেন। আর আমি আপনি এই যে পাপের কাজগুলো করতেছি, এগুলো কি রেকর্ড হইতেছে না ভাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক কোরআনে ওয়াজ করছেন। যে কথাটা আমি বলতেছিলাম, প্রথম হযরত বেলাল ইবনে রেবাহ ইসলাম গ্রহণ করলেন, কোরআন আয়াত নাযিল হইল। তাদের কষ্টের কত জীবন, কষ্টের, আর আমাদের অটোমেটিক পাইছি বাপ দাদার ধর্ম, যার জন্য আমাদের আজ গুরুত্ব নাই, আমাদের আজ গুরুত্ব নাই। কিন্তু যে কবরে চলে যাইতেছে, তার তো সময় শেষ, সব আমল বন্ধ হয়ে যায়। আপনি বেঁচে আছেন, আপনি যতটুকু করবেন, পারবেন, করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদুল মাইকিতে সালাসা খায়রুল ইসনানে আহলু আমালু আমালা সালেহ, রাওয়াহু তিরমিজি। আমার আপনার সম্পদ হলো 3টা, 2টা সম্পদ কবর পর্যন্ত যায়, আবার বাড়িতে ফিরে আসে। তার মধ্যে একটা হলো আহলু। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা, আমার রয়েস মামা, রয়েস দিল ভাই, বয়স্ক মানুষ, দেখেন বৃদ্ধ মানুষ, কামাই কাজে নেই, তারপরেও আল্লাহর ঘর মসজিদে 100 টাকা করে দান। আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি তোমার দানকে কবুল করে নাও। বিনিময়ে আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। ইমানে হালত রাখো মাবুদ, আমার গুন্ডা মারা গেছে, কবরে চলে গেছে, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাই বলতেছিলাম, আমার আপনার সম্পদ 3টা, একটা হলো আত্মীয় স্বজন, আর একটা হলো আপনার আমার এই যে কামাই করা, উপার্জিত টাকা পয়সা, এটা দান করলেন, এটা আপনার কিছু সময়ের জন্য। আর আত্মীয় স্বজন, আপনি বিপদে পড়বেন, আত্মীয় স্বজন আগে আসবে। এদিন আল্লাহ রাসূল বলছেন, ইয়াদুল মাইকিতে সালাসা, মাইয়াতের সম্পদ হলো 3টে। আত্মীয় স্বজন আপনাকে চিকিৎসা করবে, মাদ্রাসে নিয়ে যাবে, ডাক্তার বলবে হইল না, ওষুধ ধরায় আনার দিনে নিয়ে যাবে, নিয়ে আসবে। মারা যাবে, আমি আপনি মারা যাবো, আত্মীয় স্বজন ধোয়াইবে, কাফন পরাইবে, জানাজা করবে, কবর খুঁড়বে, এটা আত্মীয় স্বজনের কাজ। কবর পর্যন্ত দেয়, যার যার বাড়িতে তারা ফিরে যাবে। আর টাকা পয়সা আপনার যা কামাই করছেন, তার দ্বারা কাফন পরাইবে, তার দ্বারাই ব্যয় করবে। টাকা পয়সা অরিসের কাছে চলে যাবে, জমা জমি, বাড়ি ঘর। জমিওয়ালা কবরে যায়, জমি যায় না। বাড়িওয়ালা কবরে যায়, বাড়ি যায় না। এই যে মঞ্জল ভাই মারা গেছে, ওই খাট, যে খাটের যে খাট আছে, বালিশ আছে, ওই চাদর কম্বল থুয়েই গেছে, সে কবরে চলে গেছে। আর একটা সম্পদ সাথে যায়, ও আমালা সলে, নেক আমল, নেক আমল। এই নেক আমলটা আমার আপনার জীবিত অবস্থায় করে যেতে হবে। এই যে কথাগুলো শুনতেছেন, কোরআন হাদিসের কথা, 1 টাকার কথা শুনবেন, 10 বছর বেরিয়ে নফল ইবাদত করার বেশি সব আমলনামায় লেখা হইতেছে, ফেরেশতারা লিখতেছে। আর এই অসংখ্য মানুষ ঘুরতেছে রাস্তা দিয়ে, অসংখ্য মানুষ। আমি এত অনুরোধ করলাম, এখানকার সে 10 গুণ মানুষ বাজারের ভিতরে। আমি একটু চা খাইতে গেছিলাম, একটু বাজারের শুরুতেই একটু লাল চা খাওয়ার জন্য, তার দেখলাম ওখানে মনে হয় যে কতশো মানুষ ওখানে আছে। এই যে কথাগুলো শুনতেছে, এই যে প্রতিদিন তাফসীর মাহফিল, ওয়াজ নাসিহত, কানে ঢুকতেছে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক ওয়াজ করছে 1500 বছর আগে, বিশ্বনবীর প্রতি ওয়াজ করে উম্মতের শিক্ষার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা যেন শিক্ষা গ্রহণ করে। আজ আমাদের অবস্থান দেখেন কোথায়। এখানে কি কেউ বিধর্মী আছে? কোনো বিধর্মী নাই, কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, যাযাবর নাই, ডোম তারাল কিচ্ছু নাই।
সবাই কিন্তু আমরা মুসলমান সমাজের বসবাসকারী, আছে নাই? এই জন্য কবি বলছে, তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি, চাইয়া দেখো ওই দেখা যায় ডাকিতেছে কবরের মাটি। কবি বলছে ওই দেখা যায় ডাকিতেছে কবরের মাটি। আমাকে আপনার কবরের মাটি ডাকতেছে, আমি আপনি ধাই দেই করতেছি। কিতাবে আসছে যত ধাই দেই করবেন তত কবর বিলাই গিয়ে যাবেন। সোনাউল্লাহ ভাই না? সোনাউল্লাহ ভাই, আল্লাহ তোমার এক বান্দা, সোনাউল্লাহ নাম, তোমার ঘরে 500 টাকা করে দেন, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে হেদায়েত সহকারে আল্লাহ তার পরিবর্তে বালা মুসিবত দূর করে দিয়ে তার আত্মীয়স্বজন যারা কবরবাসী হয়েছে সকলকে জান্নাতের ফয়সালা করে দাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার মিথ্যা দেখেন সুখতা থেকে আসতে আমার এক মিথ্যা, আল্লাহ তোমার ঘরে আমার এই মিথ্যা 500 টাকা করে দেন, আল্লাহ তুমি মেহেরবান। আল্লাহ তুমি আমার এই মিথ্যার দানকে কবুল করে নাও মাহবুব। আল্লাহ তুমি তোমার এই বান্দার জীবনে গুনাহ খাতা মাফ করে দাও, তার আত্মীয়স্বজন তারা কবরে আছে মাফ করে দাও। আল্লাহ 500 টাকার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ, হুম্মা আমিন। আমি এখন শেষ করে দিই, যেহেতু প্রধান মেহমান আছে আমার ভাইয়েরা, আমি আবার আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আশা